চললাম দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে আমরা বুড়ো বুড়ি। চলো দেখা যাক কি হচ্ছে। তোমরা সবাই প্রার্থনা, বড়রা আশীর্বাদ, দোয়া সব করো যাতে আমি সিলেকশন হয়ে যাই। পথে বেরিয়ে পড়লাম বন্ধুরা। বহু দিনের ইচ্ছা ছিল অডিশন দেবো। কোথায় দেবো? কলকাতা। তো আমাদের আদ্রা থেকে কলকাতা খুব একটা দূর নয়, ট্রেনে চাপলে হয়, অনেক ট্রেন আছে। তার সত্ত্বেও যে সময় ব্যয় করে যাব দেবো, এটা খুব একটা ঝুঁকির ব্যাপার ছিল। আদ্রাতেই এসেছে অডিশনটা, তাই হাতছাড়া করলাম না। রাত্রেই খবর পেয়েছি, পাসপোর্ট সাইজের ফটো ছিল না, সেইটাও রাস্তাতে তুললাম। বরকে বললাম ভোর 5টার সময় যাও একবার দেখে এসো লাইন দিচ্ছে কিনা। দেখে এলেন উনি আমার কথা মতো। যেহেতু আমার খুব ইচ্ছা, আমার মায়ের খুব ইচ্ছা, সবারই খুব ইচ্ছা, তাই উনি ফেলতে পারলেন না। দেখে এলেন, বলছে না কেউ ওইখানে এখনো আসেনি। ভাবলাম তাহলে ধীরে সুস্থে যাব। এদিকে বোন দিকে বললাম ফোন করে যে আমি যাচ্ছি। বোনরা বলছে দিদি তুই এখনো বার হোস নাই, যা লাইন দিয়ে দিবে, অনেক লাইন পড়ে দেখবি, তুই এখনো যাস না। বিকাল 5টা, রাত 9টা, কখন যে ফিরবে রাত 10টা। ব্যাগে নিয়ে নেবে ভালো করে খাবার দাবার। বন্ধুরা ব্যাগ ফাঁসিয়ে নিয়ে নিলাম যত ছিল, তোমার কলা, পাউরুটি, চানাচুর, মুড়ি সব কিছু ভরে নিলাম। কারণ ওইখানে তো একা একা গিলতে পারবো না, সবাইকে নিয়েই খেতে হবে। আর এই দেখো ম্যাডাম আমাদের অ্যাডভাইস দিলেন। আর এই দেখো আমরা সবাই বসে আছি, কিন্তু খুব সুন্দর বন্ধুরা, এখানে বসার জায়গা দিয়েছে। আর মাথার উপরে অনেকগুলো ব করে ফ্যান ঘুরছে। খুব ভালোই হলো দেখতে, ভালোই। ভিড় একটা খুব হয়নি, যত দেরি হচ্ছে ততই দেখছি না সবাই আসছে। চেনা জানা 1-2 জনকে দেখতে পেলাম। এই দেখো চলে এসছে এনারাও, একটু ইন্ট্রোডিউস হচ্ছে, সাক্ষাৎকার। মোবাইলে সেটাকে সেভ করে রাখছেন ওনারা। এইভাবে আজকের দিনটা পুরো আনন্দতে কাটবেই আমার মনে হচ্ছে। আমিও দিলাম, খুব ভালো লাগছে। বহুত দিনের স্বপ্ন আজ আমার পূরণ হলো। কিন্তু ওইখানে পৌঁছতে পারবো কি না জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগলো। কথাগুলো শুনুন ম্যাডামের। যদি আমাদের মনে হয় কি আপনি আপনি ওখানে ইন্টারভিউতে করবেন, আমার ইচ্ছে আমি আমার হাজবেন্ডের সাথে ইন্টারভিউটা দেবো বা মানে রংটা খেলবো। যদি সিলেক্ট হয় তাহলে সেটা অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে কি আপনার হাজবেন্ডকে ডাকা হবে কি হবে। ক্লিয়ার? এভরিথিং ক্লিয়ার? রান্নাঘরের ফর্ম এখানে আছে, ডিস্টার্ব করবেন না। যেভাবে লাইন আপ আছে একটু সুন্দরভাবে লাইন আপ হবে। আর দিদি নাম্বারের আগে ফর্মটা একটু নেবেন, ফিল আপ করবেন, কোনো কাটাকাটি করবেন না। একবার যদি কাটাকাটি হয়ে যায় আমরা নেক্সট ফর্ম দেবো না। এটাও আমাদের সিরিয়াল আছে, ওই সিরিয়ালটা আমরা ঠিক করতে পারবো না। एनी डाउट আমরা আছি, আপনারা জিজ্ঞেস করবেন। बेटा यहाँ पर एक जन आ जाओ, ऊपर में 2 जाएगी, ऊपर में 2। हाँ वो लोग लाइन करेगी। রান্নাঘর ও দিদি নাম্বার 1 দুটোই ফর্ম দেওয়া হচ্ছে। আমি রান্নাঘরটা পছন্দ তো আমার ছিলই রান্না, কিন্তু দিদি নাম্বার 1 দেখতে দেখতেই বড় হয়েছি, তাই দিদি নাম্বার 1টাই নিলাম। আর ফর্মটা ফিল আপ করি। দেখো কতটা লাইন হয়ে গেছে। ফর্ম ফিল আপ করে দেখছি না লাইনে আসতে অনেকটাই লাইন পড়ে গেল। তোমরা আমার জন্য প্রার্থনা করো যাতে আমি ইন্টারভিউটা ভালোভাবে দিয়ে আসতে পারি। আর ইন্টারভিউ কি ধরছে পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব।